আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই চারটি রোগ হইল মরণ বিধি। একদিকে হলো চিকিৎসা সাময়িকভাবে পাওয়া যায়, অন্যদিকে কয়েক লক্ষ টাকা মাসে চিকিৎসা খরচ হয়। আবার রোগীদের চিকিৎসা করতে করতে মারা যায়। অনেক সময় পরিবারের মাসে 2-3 লক্ষ টাকা, অনেক সময় এক মাসে 60-70 লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয়। সেই চিকিৎসা করতে করতে পরিবারটা ধ্বংস হয়ে যায়, রোগীটাও মারা যায়। এমনই মরণবিধি রোগ থেকে আল্লাহর রসের সম্মতে আমরা গণস্বাস্থ্য হোমিওতে আমাদের মধ্যে এমবিবিএস ডাক্তার রয়েছে, বিএসএমএস ডাক্তার রয়েছেন, ডিএসএমএস ডাক্তার রয়েছেন। আমরা সমন্বয়ের চিকিৎসা আল্লাহর রসের সম্মতে আমরা যতটুকু সাকসেস হয়েছি, আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। অথচ আপনারা পৃথিবীর কোন ডাক্তারের এখন পর্যন্ত 50টা ডকুমেন্ট পাবেন না যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আজকেও আপনাদেরকে একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছেন এবং আজকে ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে, ওনাকে নিয়ে আসছেন। আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আব্দুল দাইয়ান। আব্দুল দাইয়ান। দাইয়ান। আপনার মায়ের নাম? জরিমুন্নেসা বিবি। আপনার বাবার নাম? জয়নব আলী। জয়নব আলী। জয়নব আলী, হ্যাঁ। আর মায়ের নাম হলো জরিমুন্নেসা বিবি। জরিমুন্নেসা বিবি। আপনি তো আগে থাকতেন কোথায় আর এখন থাকেন? শাহজাহানপুর ছিলাম আগে, এখন সোনারগাঁয়ে। আগে থাকতেন ঢাকা শাহজাহানপুরে, আর এখন থাকেন হলো সোনারগাঁয়ে। আপনাদের বাড়িতে চলে গেছে, জি, জি। আগে থাকতেন এখানে। জি। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এবং কিভাবে সুস্থ হলেন? আমি ঢাকা শাহজাহানপুর, আমাদের পাশে দিন কি হাসপাতাল, এমপিসিক হাসপাতালে আমি চিকিৎসা নিয়েছিলাম। উনি বলছিলেন যে অপারেশন লাগবে। পরে আমার ভাতিজা রিঙ্কু শুনে করে যায় কোনো অপারেশনের দরকার নেই আমার কাকা। আল্লাহর রহমতে আমি এক জায়গায় আমি ফোন করে কয়ে যাচ্ছি, স্যাররা আপনি ওইখানে, আমি ঠিকানা বলে যাচ্ছি, ওইখানে চলে যান। ওনার নাম ডাক্তার সরোয়ার, পুরানা পল্টনে। ওইখানে চলে যান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কোনো অপারেশনের প্রয়োজন নেই। তারপরে আপনার এখানে আসেন। আল্লাহর মতে আপনার ওষুধ খাইয়া আল্লাহ মাফ করছে। আপনি কত বছর আগে সুস্থ হয়েছিলেন? 10 বছর চলছে। আপনার কোথায় সমস্যাটা ছিল? বুকে, ফুসফুসে, ফুসফুসে। ফুসফুসে কি রোগ হয়েছিল আপনার? ক্যান্সার। ক্যান্সার। এখন কত বছর আগে চিকিৎসা করছেন? আমার 10 বছর চলছে। 10 বছর আগে। জি। 10 বছর আগে চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন। ইনশাআল্লাহ। আজকে মিষ্টি নিয়ে আসছেন। জি। ওই মিষ্টির প্যাকেট কোন? হ্যাঁ, মিষ্টি প্যাকেট পিছনে রাখছেন। আগে তো আপনারা মিষ্টি খাওয়াই ফেলবো, ঠিক না? আল্লাহ আল্লাহ শেষ রহমত। পর্যন্ত আল্লাহ রাখলে সুস্থ আছে, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত রোজা রাখতে পারে। আমার হাতে একটা মিষ্টি খাওয়াই আপনাকে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, হাতে ধরাটা আপনি একটা খান। না, খাই নেব। হ্যাঁ, খাই নেব। আচ্ছা, বিশেষ করে আল্লাহ রসের রহমতে আপনি এটা কিছু দাও। আল্লাহ রসের রহমতে দুইটা কিছু দাও। আল্লাহর রহমতে আপনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এমন আবার আপনার ওয়াইফের ক্যান্সার হয়ে গেছে, আর আপনার ওয়াইফকে নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আল্লাহ রসের রহমতে আমরা দোয়া করি আপনার ওয়াইফও যাতে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। সম্মানিত দেশবাসী, আল্লাহর কি নিয়ামত বলতে হবে, কারণ অসুখ হওয়া আল্লাহ রাসূলের সুন্নত। ওনারও ক্যান্সার হয়েছিল, উনি সুস্থ হয়েছেন। আজকে ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে, উনিও আল্লাহর রসের সম্মতে আপনারা সবাই যদি দোয়া করেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা সবার কাছে আমরা দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহর রসের সম্মতে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই। আমি বলবো এখন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেটারও কোনো ভিত্তি নেই। 100 জন রোগীর মধ্যে 100 জনই সুন্দরভাবে সুস্থ হয়। যেসব ডাক্তাররা
মনে করেন যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই রোগ ভালো হয় না, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা আমাদের সাথে সময় দেন। আপনারাও ইনশাআল্লাহ ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন। আমরা সবাইকে সহযোগিতা নিয়ে পৃথিবী থেকে ক্যান্সারকে আমরা মুক্তি দিতে চাই। সারা পৃথিবী যেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই রোগে ভুগে না মারা যায় সেই ব্যবস্থা নিতে চাই। আপনাদের সবাইকে আমরা সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি রোগী দেখি শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট, সচ্চবিলের পাশে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেটার মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল ভিউ লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা। শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা। এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা, হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতাল। আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।